দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে রনিকে। আজকেও বেশ কিছু গরু যাচ্ছে। তো রনি, কী অবস্থা বলো? ওয়ালাইকুম সালাম। 12 পিস। আচ্ছা, এগুলো যাচ্ছে কোথায়? ফেনী। ছাগলনাইয়া ফেনী। তো কী অবস্থা? ওরা গাড়ি কি নিজে নিয়ে আসছে নাকি? হ্যাঁ, গাড়ি পরে ভাড়া করলো আর কি 30,000 টাকা দিয়ে ওরা নিজেরাই ভাড়া করছে? নিজেরাই ভাড়া করছে? পাচ্ছি না, কি করবো বলেন। শনিবার থেকে আজকে সোমবার, হ্যাঁ, শনি গেল রবি গেল, সোমবার বলতে আমরা নিজেরাই চেষ্টা করি, থেকে পাইছি। আচ্ছা, আমাদের এদিকে যারা ট্রান্সপোর্টার ওরা সিন্ডিকেট, হ্যাঁ, ওরা 34 ছাড়া দিবে না। হ্যাঁ, আমি যেমন গতকালকে পাঠাইছি, সিন্ডিকেট ছিল, হ্যাঁ, 30 কম দিবে না, পরে 26-এ পাঠাইছি। আচ্ছা, এটা ওরা 35 আছে, পরে ওরা নিজেরা 30 নিচ্ছে, 5,000 টাকা চাই বলছে। আচ্ছা, মানে বুঝেন না, বাংলাদেশটা সিন্ডিকেট। হ্যাঁ, চিনি। আচ্ছা, তো এখন কটা? 12টা গরু যাচ্ছে। সব তো ওগুলো কি বলদ না ষাঁড়? এটা সার। আচ্ছা, এটা ষাঁড়। এগুলো কি হিসাবে দিচ্ছ? না, ঠিক আছে। ঠিক আছে। কত পড়ছে এটা? 1,65,000। 1,65,000 পড়ছে। আচ্ছা, 1,65,000। সুন্দর গরু তো, ভালো। খানদানি গরু, মোটা হল। ওজন করছিল নাকি? ওজন করি নাই। ওজন করো নাই? আচ্ছা, 1,65,000। তারপরে বলদ কত? 3,70,000। 4,20,000 গরু কেমনে হয়? ছিল, পাওয়া যায় না সস্তায় গ্রামে, গ্রামে। আচ্ছা, গ্রামে কেনা? উঠাইতে পারে, যা জায়গা আছে। যদি উঠাতে পারবে? বলদের চাহিদা থাকেই। তারপরে ওই পাশে দুটা। এইটা একটা, আচ্ছা, এটা একটা, আর বলদ। হ্যাঁ, খানদানি। আচ্ছা, এই দুটো কত পড়ছে? 3,20,000। তাহলে বলদ যাচ্ছে 4টা, ষাঁড় যাচ্ছে 8টা। তার মধ্যে বড় হচ্ছে এটা, বড় একটা, দুটা 2,24,000 জোড়া আছে। 2,24,000 কোনটা? এই যে সাদাটা, আর ওই কপাল চিতাটা। এইটা, এই সাদাটা, এই সাদাটা, ওই কপাল চিতাটা, আর ওই যে ওখানে একটা। আচ্ছা, ওইটা বড়টা, কপাল চিতা। হ্যাঁ। এগুলা কি হিসাবে দিচ্ছ? ওরা হাটে কিনা হয়েছিল কারলে। কারলে? হ্যাঁ। এটা 80,000 টাকা ছিল। কত? 80। 80। আচ্ছা, তারপরে 96,000। 96,000। লম্বা করে দেবেন না, করে 1,57,000 জোড়া আছে, 75 জোড়া আছে। হ্যাঁ, এটা 1,57,000। এটা আর ওই যে এটা, হ্যাঁ, 1,57,000। আচ্ছা, আর ওইটা 79,500। 79,500। গরু টোটাল 12 পিস যাচ্ছে হচ্ছে ফেনী ছাগলনাইয়া। এখানেও বেশ কিছু গরু রয়েছে, এই গরুগুলো চলে যাবে। আমরা দেখে নেই গরুগুলোকে। রনি, কটা গরু যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। 13 পিস। বড় ভাই এসছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। কুমিল্লা। এর আগেও তো আপনি লাইভ ওয়েটে গরু নিয়ে গেছিলেন, কি অবস্থা সেগুলো ছিল? ভালো হয়েছে, খারাপ না। ভালো হয়েছে, সব লাইভ ওয়েট, সব হয় না। 4 ঘন্টা 5 ঘন্টা। কত কোরবানি আগ থেকে শুরু করে এই কোরবানি। মানে এইবার কটা নিচ্ছেন? 13টা। সব কুরবানির? আরো নেওয়ার ইচ্ছা? ঈদের আগে আসতে পারি হয়তো, বা না হলে ঈদের 3 দিন 4 দিন পরে আসি। ঈদের আগে আসতে পারেন, নাহলে ঈদের 3-4 দিন, মানে বাজার বুঝে ব্যবস্থাটা নেবেন। আচ্ছা আচ্ছা।
তো একটু গরুগুলো দেখি আপনার, দেখেন দেখি দর্শক আমরা একটু রনি দেখাও কোনটা থেকে। ভাই দেখেন ওই এক নাম্বার হাসা গাই থেকে শুরু আচ্ছা হাসা গাই, এটাও লাইফ ওয়েট। এটা কুরবানি দিবে বুঝছেন? ও আচ্ছা ভাই কুরবানি দিবে। এর দামটা বলা নিষেধ করছে আর কি। আচ্ছা। এটা কুরবানির জিনিস দাম কুরবানি, আচ্ছা আচ্ছা, না বলে বলে। না বলাই ভালো। এটা কুরবানি দিবে নিজে? হ্যাঁ আচ্ছা। আচ্ছা মাংস বল মিরকা দিবে মাংস বল টেস্ট টেস্ট ওটা নিয়ে নিল নিয়ে ওটা আছে, ছিল হ্যাঁ আমি ওটা রেখে দিয়েছিলাম আরেকটা আঙ্কেল আছে ওখানে আচ্ছা 5 টাকা ছিল আচ্ছা। এখন কুরবানির জন্য নিচে তো না করা যাবে না। না করা যাবে না আচ্ছা, এটা কতটুকু লাইভ উঠেছে? 270 কেজি। কত টাকা করে দিচ্ছ? 150 450। তা সেই হিসেবে দামটা লাগাই নিবে তাই না? লাগেনি হ্যাঁ লাগাই নিবে। কত বলে দাম বলি না নাকি? হ্যাঁ যে দাম বলে দিলাম হ্যাঁ 270 কেজি 150 টাকা লাগবে। লাইভ ওয়েট আর যা আছে চাপ করে নিবে নিবে, সেটাই দাম অরিজিনাল সেটা দাম। তাহলে এটা একটা, তারপরে 230 কেজি এটা এটা 230। আচ্ছা 230, এটা 270 270, এই যে লেখাও আছে 270, 270। ভালো কিন্তু হ্যাঁ এই মুড়ি আমি দিতে পারবো আমি কল্পনা করতে পারি না। না কালকে বাজারটা খুব খারাপ গেছে। আমদানি ছিল হ্যাঁ। ভাই বলছিল কিনেন আমি আসি সাহস দিছে আমি কিনতে গেছি আচ্ছা। পরে মোটামুটি হয়ে গেছে আর কি। হয়ে গেছে। আর ভাই এখন চাইতে হবে না। হ্যাঁ তারপরে এটা এটা 215 কেজি 215। সব ধরনের গরু আছে, লাল গরু হ্যাঁ, সব লাল। সাইওয়াল কাঠের গরু না উনি তো কালকে বলেও দিল যে তোমাকে লাল গরু কিনতে, আগে আগেই বলে দিল। 255 কেজি 255। এই গরুটা দেখেন গদুম গরম গরু হ্যাঁ। আমটাও ওজনটা কি ওইখানে করে দিছিলা? হ্যাঁ সঙ্গে সঙ্গে আচ্ছা, তো ওইখানে তো ভিডিওটা সুন্দর হইতো। এখন হয়তো যে বড় আদৌ অবস্থা সবাই কাইল ছিল কালকে। তারপরে এখানে এটা 250 কেজি এটা 250 কেজি। আচ্ছা এটা 240, 240। আচ্ছা সিং মাথা ভালো। তারপরে ও এটা না, এটা হচ্ছে 215, 215, 270 270, ওটা সেই গরু আমদানি গরু 270 ইন্টু 450। হ্যাঁ তারপরে এটা 250 250, গায়ের মধ্যে লেখাও আছে 250। এটা 240, আর ওইটা 295 295। এই হচ্ছে 13টা গরু নাকি? এই 13টা, এই 13টা। তো কি অবস্থা এখন, মার্কেট কি বুঝতেছো রনি একটু বলো তো? আমদানি আছে তো মানে তোমার কাছে সবাই জানতে চায় আসলে মার্কেটের পরিস্থিতিটা কি? মার্কেটে আমদানি আছে আমদানি তো আছে, দাম দাম বা দাম পড়ে যাওয়ার সম্ভাবনা এই মা আর কি করবে যা পড়ার তো পড়ে গেছে পড়ে গেছে, মানে এই পড়াটা ধরো 7-8 দিন থাকবে বেশি দিন থাকবে না। বেশি দিন থাকবে না। আর মালটা যেটা আমদানি মালটা চলে যাচ্ছে হ্যাঁ মালটা তো আর আমাদের ঘরের মধ্যে বাড়তেছে না না এই 20-25 দিনে তার মাল বেশি বাড়বে না না মাল এখান থেকে যাচ্ছে 100-200 গরু মানে 100-200 গরু উত্তরবঙ্গ থেকে চলে যাচ্ছে বা 500 গরু উত্তরবঙ্গ থেকে একটা হাটে চলে যাচ্ছে মানে কি সপ্তাহে 3000 গরু আউট হয়ে যাচ্ছে হ্যাঁ 500 গরু গেলে সপ্তাহে 3000 আউট হয়ে যাচ্ছে 3000 গরু তো কমে গেল ঘর হ্যাঁ দিন দিন কমতেছে 8-10 দিন ভালো এইভাবে মোটামুটি কথা পাওয়া যাবে 8-10-15 দিন পরে সময় দামটা বেড়ে যাবে পড়ে যাবে দাম, পরে 500 টাকা এইভাবে পাওয়া যাবে না পাওয়া যাবে। এগুলো 1.5 লাখ টাকা এমনিতে কিনতে হবে আচ্ছা, তো এই হচ্ছে টোটাল 13টা গরু যাচ্ছে হচ্ছে কুমিল্লায় লাইফ ওয়েটে 450 টাকা। জি রেটটা কি এটাই থাকবে না কমবে? পারবে কমবে না স্যার বাড়বে। আমার তো আচ্ছা, সময় কম নাই আর নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ 301260 60, এই নম্বরে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে কুমিল্লায়, আমরা সেগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।